সম্মানিত উপস্থিত জনতা, আসসালামু আলাইকুম। আজ আমরা এখানে কোনো ব্যক্তির সাথে নয়, আজ আমরা এখানে ন্যায় বিচার, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতে একত্রিত হয়েছি। আজকের এই মানববন্ধন কর্মসূচি উৎসর্গ করা হয়েছে সেই সব ত্যাগী নেতাদের প্রতি যারা বিগত আওয়ামী লীগ সরকারের সময় অকথ্য জুলুম, নির্যাতন ও অত্যাচারের শিকার হয়েছেন, যারা বারবার কারাভোগ করেছেন, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন, কিন্তু কখনো মাথা নত করেননি। আজ আমরা বিশেষভাবে স্মরণ করছি ঢাকা কলেজের সাবেক ভিপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক ত্যাগী নেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ সাহেবকে। ছাত্রজীবন থেকেই যিনি আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজপথে লড়াই করে আসছেন। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কথা বলার অপরাধে যার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হয়েছে, যাকে বারবার কারাগারে নিক্ষেপ করা হয়েছে, তবুও তিনি আপোষহীন থেকেছেন। একইভাবে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি জনাব মোহাম্মদ ইসহাক সরকার, কামরাঙ্গীরচরের মনির হোসেন সাহেব এবং জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন খোকন সাহেবকে। এই নেতৃবৃন্দ প্রত্যেকেই বিগত সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে। মিথ্যা মামলা, গ্রেফতার, রিমান্ড, জেল জুলুম কোনো কিছুই তাদের আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। সম্মানিত জনতা, আজ এই চারজন ত্যাগী নেতা ঢাকার 7 আসনের সংসদ সদস্য প্রার্থী। তারা জনগণের ভোটের অধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে সামনে এসেছে। তাদের অপরাধ একটাই, তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, অন্যায়ের কাছে মাথা নত করেননি। আমরা স্পষ্ট করে বলতে চাই, মিথ্যা মামলা দিয়ে, জেল জুলুম দিয়ে গণতন্ত্রকে চিরদিন দমন করা যায় না। জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি। আজকের এই মানববন্ধন তারই প্রমাণ। আমাদের দাবি খুবই স্পষ্ট। 1. সকল রাজনৈতিক হয়রানি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। 2. নির্যাতিত নেতাকর্মীদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। 3. একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। আমরা বিশ্বাস করি ঢাকা 7-এর জনগণ ত্যাগীদের চিনে। যারা সুখে নয়, দুঃখের রাজপথে থেকেছেন, তারাই প্রকৃত জননেতা। চলুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে আমাদের কণ্ঠ আরো জোরালো করি। জয় হোক ন্যায়ের, জয় হোক গণতন্ত্রের, জয় হোক ত্যাগী নেতাদের। ধন্যবাদ সবাইকে।